আমি তোর মামা তো বোন না, আমাকে একটু দিয়ে প্লিজ। আপনার মতো মামাতো বোনের আমার দরকার নাই। আমি টাকা ছাড়া কোনো কাজ করি না। টাকা পয়সা দিলে বিষয়টা চিন্তা ভাবনা করে দেখতে পারি। টাকা দিবি? 500 টাকা ক্যাশ দিয়ে তোর নামাই দিয়েছি। 500 টাকা দেবো কেন? তুই যে সেদিন আমি ফ্রিজে রাখা 600 টাকার চকলেট খেয়ে ফেলছিস, সেটা কি হবে? ওটার সাথে কাটাকাটি। খাবার জিনিস খেয়ে ফেলছে, সমস্যা কি? ওটা শেষ। ক্যাশ লাগবে, ক্যাশ। ক্যাশ ছাড়া কোনো কথা না। ধর, ছোট লোক কোন জায়গা? তুই ছোট লোক। তোর বাপ ছোট লোক। তোর বাপ ছোট লোক, তুই কারা ছোট লোক? তোর 14 গোষ্ঠী ছোট লোক। তুই তো ছোট লোক দেখে তো তোর বাইক নেই। আমার পৃথিবীতে শেখা দিয়ে আমার বাইক দিয়ে আমাকে বার্থডে নামাই দিয়ে তুই সব কথা কষ্ট দিলে। একটা বাইক দেখে খুব ভাবনা, এত পাটনিস। তোর মতো মাইয়ের উচিত কি জানো? পকেটে দিলে ইচ্ছা মতো খাবার দরকার। দুটা দিয়ে চা, দুটা দিয়ে। মাইয়ের শর্ট আমি দিব। সাকিব নানু ভাইয়ের আর আরোহী দাদু আপুর বিয়ে দেব। এটাই আমার ফাইনাল সিদ্ধান্ত। আরে না, নানু মনে হয় মজা করতেছে, তাই না? না না, আমি কোনো মজা করতেছি না, ফাজলামিও করতেছি না। এটাই আমার ফাইনাল সিদ্ধান্ত। আম্মা, তুমি যেটা বলতেছো মানে ওদের বিয়ের ব্যাপারটা মানে পুরো ভেবে চিনতে বলতেছো তো? আমাদের আমার মনে হয় কি যে আপনি আপনি মনে হয় কোনো ভুল করতেছেন। ওমা, তুমি কি আজ গভীর ডিসিশন নিছো? হ্যাঁ, কারোর সাথে একটু জিজ্ঞেস করলে না, কোনো মতামত নিয়ে না? আজ আইরা আমি কি তোমাদের মতামত জানতে চাইছি? চাই নাই। আমি আমার সিদ্ধান্ত দিছি, এটা আমার ফাইনাল সিদ্ধান্ত। আম্মা আম্মা আমার কথাটা শোনো। তুমি নিজে নিজের সিদ্ধান্ত নিয়ে নিলেই তো হবে না। একা একা সিদ্ধান্ত নিলেই হবে না তো, বল। আমি আসলে এইবার ফাইনালি আমি এই বাড়ি থাকবো না। আমি 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 চলেই যাব। তো যাও না, তোমাকে কে আটকাইছে? তুমি গ্রামে চলে যাও। নানু আমি তো আরো তো আমার মামা তো বোন, আমি তোর ওই দৃষ্টিতে দেবো। ওরা আমি কেমনে? হ্যাঁ হ্যাঁ, না প্লিজ দাদু, এটা হতে পারে না, প্লিজ না। যে যেই সিদ্ধান্ত না মানবে সে সেই বাড়ি ছেড়ে চলে যেতে পারবে। শোনো, আগামী শুক্রবার আমি সাকিব আর আরোহীর বিয়ে দিব। এটাই ফাইনাল সিদ্ধান্ত। তোমরা জোগাড় যন্ত্র করো, আর এই বিয়ে যারা মানবে না তারা এই বাড়ি ছেড়ে চলে যাবে। শোনো এই আরোহী, খেলা তো জমে গেছে। অদ্ভুত ব্যাপার, সবাই চুপ করে আছো কেন? কেউ কিছু বলতেছো না কেন? নানু বলল আর অমনি সবাই রাজি হয়ে গেল। রাজি হতেই হবে। কারণ আছে না, আমি তো বেকার, চাকরি করি না, বাকরি করি না, ব্যবসা বাণিজ্য কিচ্ছু করি না। শ্বশুর বাড়িতে ঘর জামাই, তোমার নানির খাই দাই, আরামে ঘুমাই, কোনো চিন্তা ভাবনা কিচ্ছু নাই। দ্বিমত করলে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। তোমার তাই বলে আরোই কি বিয়ে করবো? মানে আমি তো কোনোদিন ওর ওই নজরে দেখিই নাই। আরে ধুর, এটা কোনো সমস্যা নাকি? এখন থেকে দেখবি, অসুবিধা কি? কেমন কথাবার্তা, হ্যাঁ? ঠিক না, মানে দূর, ভালো লাগে না আমার এখন ভাবতেই কেমন জানি লাগতেছে। মা, এখন কেমন লাগছে? যখন বিয়ে হয়ে যাবে তখন দেখবি ভালো লাগছে। আর তো নানি বুদ্ধিমতী মহিলা, সে যে ডিসিশনটা নেয় সে তো ঠিকই হয়। আর শোন, আরোহী তো ভালো একটা মেয়ে, নিজের হাতে মানুষ করেছি। ও যদি বাড়ির বউ হয় তাহলে ঘরের মেয়ে ঘরে থাকলো, বাইরে থেকে কোনো মেয়ে আনা লাগলো না। কি ঠিক না বলো? হ্যাঁ, ওই বাইরের থেকেও মেয়ে আনা লাগলো না, আর আমরা আমরা বাড়ির মানুষ বাড়িতেই থেকে গেলাম। থামো, বাড়ি থেকে বের হওয়া লাগবে না। ওই একটা কথাই আছে, বাড়ি থেকে বের। এই আমার মাকে কোনোদিন তোমাকে বাড়ি থেকে বের করে দিয়ে? কোনোদিন নামাবেও না, কোনোদিন বলবে না যে এই বাড়ি ছেড়ে তোরা চলে যা।
না হঠাৎ করে হুঠাৎ একটা সিদ্ধান্ত নেবে আর সেটা আমাদের মেনে নিতে হবে। শেয়ার করা, হ্যাঁ, সারা জীবন না করলে, একটা চাকরি বাকরি না করলে, তুমি ব্যবসা বাণিজ্য, পুরা বেকার একটা মানুষ বসে বসে এই বাড়িতে খাচ্ছ, হ্যাঁ? আজকে যদি বাড়ি থেকে বের করে তখন কি করবে? হ্যাঁ, বাড়ি থেকে যেন বের করে না দেয় এই জন্য চুপচাপ বিয়েটা মেনে নাও। একদম কোনো কথা তুমি বলবে না। আমি এই বিয়ে করতে পারবো না। যে মানে হয়েছে কি, তুই যদি এই বিয়েতে রাজি না হোস তাহলে ওই যে আমাদের তিনজনকে কিন্তু তোর দাদি বাড়ি থেকে একদম বের করে দেবে। তখন এই পুরো বাড়িটার দখল নেবে ওই যে ওই তিনজন, পুরো বাড়ির যে ভাড়া না, এটা কিন্তু কোনোভাবে মেনে নেওয়া যায় না। এখন সামান্য থাকা খাওয়ার জন্য আমার সাকিবকে বিয়ে করতে হবে? সমস্যা কি? সাকিব তো খারাপ ছেলে না, সাকিব খুবই একটা ভালো ছেলে না। আর সাকিবের সাথে তোর একটা ভালো সম্পর্ক আছে। আমি বিশ্বাস করি যে বিয়ের পরে সবকিছু ঠিকঠাক হবে। না একদম না। মা, সম্পর্ক ভালো ঠিক আছে, কিন্তু ওকে তো আমি ওই নজরে কখনো দেখিই নাই। আরে দূর, ওই নজর টজর বাদে মানে হয়েছে কি, মানে আমাদের যখন বিয়ে হলো আর কি, তোর মা কিন্তু প্রথম প্রথম আমাকে দেখে খুব ইয়ে পেতো, মানে ওই যে লজ্জা পেতো না। তুই এক কাজ কর, মানসিকভাবে একটা ইয়ে নিয়ে নে, ওই যে কি যেন বলে কি প্রস্তুতি, হ্যাঁ প্রস্তুতি নিয়ে নে একদম, প্লিজ 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 আমাদের দিকে তাকিয়ে দেন। It's over for Rangpur Riders. বাহ, Here goes Victor. Oh, man. Pumps it over the top. And just over. The maximum. Exactly Director, what they get Allah. needed to get towards that target. আরে They're কি not সিরিয়াল giving দেখবি? up. ফাইনাল ম্যাচ চলতেছে, সর একটা। I was wondering when Mrityunjay Chaudhary finished this spell. আই সাকিব, একটু ধর না, একা পারতেছি না। পরে ফোন দিয়েছি। হয়েছে? শোন বাবা, বিয়ার অনেক দায়িত্ব কিন্তু তোর পালন করতে হবে। তুই এই কয়দিন কিন্তু তোর বন্ধু বান্ধবের সাথে বেশি মিশবি না, বেশি আড্ডা দিবি না, ঠিক আছে? মা, তোমার আদরের ছেলেকে গালে উঠায় খাওয়াই দিচ্ছ? দাও মা, দাও, আরো একটু মাথায় দাও। আর কি করছো? ওকে বিয়ের দায়িত্ব দিচ্ছ? তুমি আর মানুষ খুঁজে পেলে না মা, একটা বাউন দিলে, গাঁজাখোর, সারাক্ষণ ঘুরে বেড়ায় গাঁজাখোরদের সাথে, ওকে দায়িত্ব দিচ্ছ? তুমি কিন্তু ভুল করছো মা। আর তুই চুপ কর তো, আমার ওর উপরে অনেক ভরসা আছে, ও ঠিক করব। কি রে, ঠিকঠাক মতো দায়িত্ব পালন করবি না? হ্যাঁ করবে, ঠিক আছে মা। আমার তোমাকে জানানোর দরকার জানালাম, বোঝানোর দরকার বোঝালাম, কিন্তু তুমি যদি না বোঝো আমার কি, পরে আবার বলো না আমি কিছু বলি নাই। ব্যাপার কি, আজকে সাকিব একটা চকলেটও নেয়নি? বিয়ের কথা শুনেও এত বদলে গেছে। বাবা, আমরা জানি বিয়ে হলে কি করবে, বেচারা। না রে না, না রে না রে না, না রে না, না
আরোহী শাড়ি পরেছে, শাড়িতে তো ওকে অনেক সুন্দর লাগছে। ও যে এত সুন্দর, ও তো আগে কখনো এভাবে খেয়ালই করা হয়নি। কি দেখছিস? না, কিছু না। কোনো প্রোগ্রাম আছে? ভার্সিটিতে ফাল্গুনের প্রোগ্রাম আছে। না